সময়টা 1956 সাল। স্থান ফ্রান্সের এক পুরনো চার্চ। ভোরবেলা ফাদার নিকোলাস প্রার্থনা করেছেন। হঠাৎ চারপাশে বাতাস ভারী হয়ে আসে, আলো নিভে যায়। এক অজানা ছায়া চার্চে প্রবেশ করে এবং মুহূর্তের মধ্যে ফাদারকে আগুনে পুড়িয়ে দেয়। গ্রামবাসীরা আতঙ্কে ভয়ে দৌড়ে পালায়। খবর দ্রুত ভ্যাটিকানে পৌঁছে যায়। চার্চের পাদ্রী মণ্ডলী বুঝতে পারেন আবারও সেই অশুভ শক্তি ভেলাক ফিরে এসেছে। পূর্বের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আইরিন শান্তভাবে জীবন কাটাচ্ছিলেন, কিন্তু চার্চ তাকে আবারও ডেকে পাঠায়। তাকে জানানো হয় এবার ভেলাক ইউরোপ জুড়ে ফাদারকে হত্যা করেছে এবং এর উদ্দেশ্য কোনো রহস্যময় অবশেষ দখল করা। আইরিন প্রথমে দ্বিধায় পড়ে যায়, কারণ আগের ঘটনার ভয় এখনও তাকে তাড়া করে। তবুও তিনি মিশনে রাজি হন। সাথে দেওয়া হয় নতুন এক তরুণ সিস্টার ডেবরাকে। ডেবরার খুব সন্দেহপ্রবণ, কারণ সে এসব অলৌকিক ব্যাপারে বিশ্বাস করে না, কিন্তু আইরিন জানে এবার মিশনটা আরও ভয়ঙ্কর হতে চলেছে। পাশাপাশি আমরা দেখতে পাই আগের মুভির পরিচিত চরিত্র ফ্রেন্সিকে। এখন সে ফ্রান্সে এক বোর্ডিং স্কুলে কাজ করে। শুরুতে সব কিছু স্বাভাবিক মনে হলেও অল্প দিনেই অদ্ভুত কিছু ঘটে যায়। রাতে বাচ্চারা ছায়ার মতো কালো পোশাকের নাম দেখে ক্রুজ নিজে থেকে উল্টে যায়, দরজা জানালা নিজে থেকে খুলে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ফ্রান্সের শরীরে পরিবর্তন আসতে থাকে। মাঝে মাঝে তার চোখ লাল হয়ে উঠে, শরীরে কাঁপতে থাকে, আর তার মধ্যে অন্য কারো কণ্ঠ কথা বলা ওঠে। ধীরে ধীরে বোঝা যায় ভেলাকার শরীর দখল করেছে। আইরিন ও ডেবরা বোর্ডিং স্কুলে পৌঁছান তদন্তের জন্য। চারপাশের মানুষদের জিজ্ঞেস করতে গিয়ে তারা জানতে পারেন ভেলাক আসলে খুঁজছে সেন্ট লুসির চোখ নামক এক বিশেষ কিংবদন্তি বলে সেন্ট লুসি ছিলেন এক শহীদ নারী। মৃত্যুর আগে তার চোখ কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু সেই চোখকে ঈশ্বরের পবিত্র আশীর্বাদে অমর রাখা হয়। যিনি এই চোখের মালিক হবেন তিনি অদ্ভুত শক্তি লাভ করবেন, আর ভেলাক সেই শক্তিকে ব্যবহার করে পৃথিবীতে পূর্ণ আধিপত্য আনতে চায়। আইরিন বুঝতে পারে স্কুলের নিচের গোপন ভল্টে লুকিয়ে আছে সেই চোখ, কিন্তু ঠিক তখনই ভেলাক পূর্ণ শক্তি নিয়ে হাজির হয়। চারপাশে বাতাস অন্ধকারে ডেকে যায়। গির্জার ঘণ্টা নিচ থেকে বাজতে শুরু করে। মৃতদেহ কফিন ভেঙে বেরিয়ে আসে। ফ্রেন্সি পুরোপুরি ভেলাকের নিয়ন্ত্রণে চলে যায়। তার চোখ জ্বল করে, শরীর অস্বাভাবিকভাবে শক্তিশালী হয়ে উঠে। সে আইরিনকে মেরে ফেলতে উদ্যত হয়। ডেবরা আর আইরিন স্কুলের নিচে গোপন স্থানে প্রবেশ করে এবং সেখানে সেন্ট লুসির চোখ খুঁজে পায়। আইরিন সেই চোখ ধরে প্রার্থনা শুরু করে। আলো ছড়িয়ে পড়ে আর ভেলাক দুর্বল হয়ে পড়ে। তবে ভেলাক সহজে হার মানে না। সে আগুন আর অন্ধকারে সব কিছু ডেকে ফেলে। চারপাশে মনে হয় যেন নরকের দ্বার খুলে গেছে। ফ্রেন্সি তখন সম্পূর্ণ ভেলাকের দাসে পরিণত হয়। শেষ মুহূর্তে আইরিন নিজের বিশ্বাসের শক্তি দিয়ে লড়াই করে। ডেবরাও সমর্থন করে। প্রথমবার নিজের বিশ্বাসের শক্তি অনুভব করে একত্রে তারা প্রার্থনার শক্তি দিয়ে ভেলাককে বন্দী করে ফেলে। অবশেষে ভেলাক আগুনের ঘূর্ণিতে আটকা পড়ে জ্বলতে থাকে এবং অন্ধকারে মিলিয়ে যায়। ফ্রেন্সি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে। স্কুলে আবার শান্ত হয়। সবাই ভাবে ভেলাক শেষ হয়ে গেছে, কিন্তু ছবির একেবারে শেষে দেখা যায় একটি কালো ছায়া আবারও হাজির হয়। নানের পোশাকে সেই অশুভ পরিস্থিতি দাঁড়িয়ে আছে দূরে। এতে বোঝা যায় ভেলাক এখনও ধ্বংস হয়নি। সে আবারও ফিরে আসবে, আবারও ভয়ঙ্কর রূপে। এই ছিল দ্য নান 2023 এর সম্পূর্ণ মুভি এক্সপ্লেইন। আরও নতুন নতুন মুভি এক্সপ্লেইন পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।